আমার জন্মটাই হয়েছে মানুষের সেবা করার জন্য। মানুষের জন্য আমি কি না করি, মানুষের টাকা ধার দিই, ওই বিদেশে পাঠানোর জন্য লোকের ব্যবস্থা করি, কিন্তু তাও কারোর মন পেলাম না রে। দেখলেই মানুষ কয় শুইতে মূর্তি। আর কি করবো, দেই ঘরে যাই, কোনো ধান্দা ধুন্দার ব্যবস্থা করা যায় কিনা ফোন টোন দিয়ে। মতিন বাবা বাড়ি আছো নাকি? ও মতিন বাবা, একটু বাইরে আসো, বাড়ি আসো। ও মতিন বাবা, আমার কাকা, একটু বাইরে আসো। ও কাকা, আপনি কিরাম আছেন? ভালো আছেন আপনি? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, তারপর বসেন কাকা, বসেন বসেন। তা কাকা কি মনে করে এতদিন পরে ভাইপোর কাছে কোনো সমস্যা? ভালো না রে বাপ, তোমার কাকিরে ডাক্তার দেখাতে শেষ হয়ে গেল। আর তো কঠিন অসুখ, কোনো এত ডাক্তার দেখালাম, কোনো চিকিৎসা নেই, ঢাকায় নিয়ে যেতে হবে। আমি গরিব মানুষ, কৃষি কাজ করি, আমার তো অত টাকা নেই। তোমার কাছে তো আগেও কিছু টাকা নিয়েছিলাম, এখন তো আর পাচ্ছি না বাবা। তোমার কাছে আইসি আমি কিছু টাকা জন্য, আমার যদি কিছু টাকা দিতে তাহলে তোমার কাকিরে ঢাকায় নিয়ে যেতাম। ও টাকা লাগবে, তা কত টাকা কাকা? তাছাড়া 1 লাখ টাকার মতো লাগবে, আমার কাছে অল্প কিছু আছে। আর তুমি যদি 1 লাখ টাকা দিতে তাহলে তোমার কাকিরে ঢাকায় নিয়ে একটা ভালো ডাক্তার দেখা। 1 লাখ? এত টাকা? কাকা আগেও না 30,000 টাকা নেওয়া আছে, এখন আবার 1 লাখ? টাকা না হয় দিলাম আমি, কিন্তু আপনার বাড়ির যে জমির দলিল, যে আপনার যে বাড়ি, ওই দলিল ওইটা আমাদের জমা দেবেন। আর প্রতি মাসে মাসে যে টাকার সুদটা যেটা হয় সেটা আমার বাড়ি পৌঁছায় দেবেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে টাকাটা নিয়ে যায় নাকি? তাহলে বাপ, আমি চলে গেলাম জমির দলিল নিয়ে, সন্ধ্যের সময় আসবেন। আচ্ছা কাকা, অনেক উপকার হবে না, তুমি আচ্ছা টাকাটা কাকা, দিলে অনেক ধন্যবাদ। উপকার হবে। ঠিক আছে, ঠিক আছে। টাকা ধার নিয়ে আপনার লাভ, আর টাকা ধার দিয়ে আমার লাভ। মতিন। সালাম আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। শুনলাম নাকি আপনি বলে সিঙ্গাপুরে যাচ্ছেন। হ্যাঁ। দেশের অবস্থা তো ভাই ভালো না, তা আমার একটু কি নিয়ে যাওয়া যায়? আমিও মতিন ভাই দ্বারা যাচ্ছিলাম, এই 9 জন লোক রেডি হয়েছে আমার, তুমি আসলে তো ভালো হয়েছে, 10 জন লোক হয়েছে। এখন মতিন ভাইয়ের সাথে আলাপ টালাপ করে আমরা ফাইনাল করি, চলো দুইজনে, তাহলে আমরা এখন ওনার বাসায় রওনা দিই, চলো তার বাসায় যাবো। মতিন ভাই, ও মতিন ভাই, এরা হ্যাঁ, ও মুকু আইসিস? হ্যাঁ, বয় 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 বয়। আপনারা এত ফোন দিতেছি, আপনি ফোন রিসিভ করতেছেন না, তাই আপনার বাড়ি চলে আসছি। ও আমি তো মনে হয় একটু ব্যস্ত ছিলাম। আইসো, ভালো এসো। তখন তোমারে বলেছিলাম যে ওই 10 জন লোকের কথা সিঙ্গাপুর পাঠাবো, তা ব্যবস্থা কি হয়েছে? হয় মতিন ভাই, 10 জনের কথা বলছিলেন, 9 জন রেডি হয়ে গেছে। আর একজন এই ছেলেটার আগে পাঠানোর ব্যবস্থা করবেন। আমরা শুক্রবার সব টাকা পয়সা এনে আপনারা জমা দেবো, পরের টাকা পাঠানোর ব্যবস্থা করবেন। ভাই আমার একটু দেন, একটু আগে পাঠানো যায় না? আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, যদি একটু আগে পাঠান তাহলে আমি একটু বাইরে যাই। আমি তো আছি, যেহেতু কোনো সমস্যা নেই, পাঠাই দেবো সিঙ্গাপুর। তা শোনো, ওই দেশে জাতি মূলত লাগে 6 লাখ, আমার 6 লাখ লাগবে না। আমার দিবা প্রথমে 2 লাখ, হ্যাঁ? তারপরে ওই দেশে যখন পাঠাবো সেই সময় ওই জায়গাতে তোমরা আমার বাকি টাকা 4 লাখ করে পরিশোধ করবে। কিন্তু তার আগে শুক্রবারের দিন কেনা আমার কাছে টাকা দিয়ে যেতে। ভিসা আছে 10টা,
হ্যাঁ, টাকা পয়সা নিয়ে আসো যদি যেতে চাও, বাকিটা আমি দেখছি। যদি আমি একটু ব্যস্ত, তাও সময় দিলাম যেহেতু আইসো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে। ঠিক আছে ওকে। ঠিক আছে তাহলে। হ্যালো মতিন, তুই কোন জায়গা? তোরে যে আমি ফোন করতেছি তুই ফোন ধরিস না। আর তোরে যে আমি জমি দখল করে দিলাম, সেই জমিটি বিক্রি করে দিয়ে তুই আমোদ করতেছিস, চলতেছিস, তুই জমির টাকার ভাগ আমারে দিলি না। শোন, তুই বড় দল করতে পারিস, তাতে আমার কোনো যায় আসে না। আমি কিন্তু তেরা মবিলির বাইকে, এটা তুই মনে রাখলাম। কি রে, সন্ধ্যার ভিতর টাকা দিয়ে যাবি? অত কথা আমি শুনতে চাই না। সন্ধ্যার ভিতর টাকা লাগবে। আমার ছেলে পেলে যাবে, সন্ধ্যার মধ্যে ওকে টাকা বুঝ করে দিবি। হাই, আর ওই ওই কন্টাক্টের ওইটা কি অবস্থা? কন্টাক্ট আমাকে লাগবে, ওটা টেন্ডার আমাকে নয়, জমা দিয়ে দিবি ওটা। হাই, আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার মধ্যে যেন কাজ ক্লিয়ার হয়। ওকে। আসসালামু আলাইকুম বড় ভাই। আইসিস? আইসি বড় ভাই, কাজ তো অনেক দূর এগিয়ে গেছেন। কাজ তো এই জায়গা দিয়ে পরিমাণের কাজের কিছুই হয়নি। এটা 10 তলা আমি মার্কেট করবো এই জায়গা। না না, খুব ভালো পজিশন হয়েছে, কাজও তো খুব ভালো হচ্ছে। 9 তলায় যায় হোটেল করবো, সম্পূর্ণ গ্লাস সিস্টেমের হবে। অত্র এলাকার মধ্যে একটা মার্কেটই হবে এখানে। ডেঞ্জারি গু বয়। হ্যাঁ ভাই। হ্যাঁ মেশিন ফরিদ, ওদিকের খবর কি? ছেলে পেলে কি সব রেডি? বড় আকারে জ্ঞান জমাবে ওই জায়গা, দুই সাইডে ফেলাই দিতে হবে। ও কোনো ব্যাপার না ওদের দ্বারে। নদী খননের টেন্ডারটা পাইছে কিনা, কোন কোম্পানি? অবশ্যই কালকে আমার সাথে দেখা করতে বলবি। হাই ভাই। Rokojvnade mime hon reside. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাপ, তুমি? কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? কাকা, তোমার তো কোনো খোঁজ খবর আমি পাই না, কি ব্যাপার, কই থাকো তুমি? একটা আসল মেলা ঝামেলার ভিতরে কাকা। আর বর্তমানে দিনকাল কাকা ভালো যাচ্ছে। কেন, কি সমস্যা কি? কাকা, তোমার সাথে আমার জরুরি কথা রয়েছে কাকা। বাপ বসো। কাকা, হ্যাঁ বলো, তোমার সাথে জরুরি কথা আছে কাকা। কি সমস্যা? কাকা, ওই যে সুইতে মতিন আছে না কাকা? সুইটা মতিন? হয় ওর নামে তো বহুত কমপ্লেন। কাকা, ও আমি ওর জমি দখল করে দিচ্ছি কাকা। আমার 1 টাকাও দিইনি, আরো উল্টে আমার হুমকি দিতে। আমাকে বলতেছে তোরে খাইয়ে দেবো, তোরে ফেলাই দেবো, আমার দেখে নেতে। তুমি আমার কথা কওনি যে ক্যারাম অফিসের ভাই হো আমি? কাকা, আমিও কইছি আমি তেরা অফিসের বাইফ, আমিও তোরে দিয়ে নেবো। কাকা, আর ও বিদেশ পাঠানো কথা বলে হ্যাঁ। ও অনেক লোকের কাছে প্রচুর পরিমাণে টাকা নিচ্ছে। আর বলিছে যে ও, আমরা জরুরি ভিত্তিতে খবর পাইছি ও বিদেশে লাগিয়ে দেবে টাকা, ও ইন্ডিয়ায় চলে যাবে। আর কাকা, ওটা এমন দরব একটা, ও প্রচুর টাকা নিয়ে চলে যাচ্ছে কাকা। এটা কর দিতে হয় মেশিন। ওই সুইডে মতিন রে তো একটা বুঝ দিয়ে দিতে হবে, ওরে ধরে আনবে আজকের মধ্যে। বড় ভাই, ওটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই, সব প্ল্যান আমার করা আছে। যাবো আর ডেঞ্জার, ওরে এমন বিট দিবি যেন আজীবনের জন্য মনে রাখে। ও ন্যাংরা বানাই দেবো। আজকের ধরে নিয়ে আসবে, আজকের মধ্যে ধরে নিয়ে আসবে আমার ভাইপোর সাথে। ও তেরা মভিজের ভাইপোর সাথে ও 2 নম্বরই করে। ওর সাথে 2 নম্বরই করে সাহস পায় কোথার থেকে? ও আজকের মধ্যে এর ব্যবস্থা নিবি তোরা। হয়ে যাবে বড় ভাই। আর আমি যদি উঠি, অবস্থা খারাপ, ওরে উপরে পাঠাই দেবো। না বড় ভাই, সামান্য ব্যাপারে আপনারও তো মাথা ঘামানোর দরকার নেই, আমরা আছি না। মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে আমার। যা, ওর ব্যবস্থা কর, ওরে ধরার ব্যবস্থা কর। এক্ষুনি যাচ্ছি। ও লোক চেনে না, তেরা মভিজের ভাইপোর সাথে 2 নম্বরই করে। ওরে হুমকি দেয়, ওরে দেখে নেবে, ওরে আজকের মধ্যেই ফাইল দেবো, আজকের মধ্যে। মেশিন শোন, আগে যাস মেরে গায়ে প্ল্যান প্রোগ্রাম করে ওরে ধরতে হবে। ভয় আমার পাশে ভয়, ওরে প্রয়োজনে উপরে পাঠাই দেবো। ও এত বাড়িছে, মানুষের কাছে সুদ নেয়, জমি জমা নিয়ে মানুষের ঝামেলা করে, এগুলো আমরা করব, ও কিসের এগুলা করবো? তো সাইজ করে দিতে। সাইজ করে দিতে হবে। কাকা, ওই যে তোমার সাথে কথা বলে কেবল বেরোয় গেলাম না, ওই যে সুবিধা মতিন প্রচুর পরিমাণ কাকা আমার লোকজনে মারিছে, আমারও মারিছে কাকা। ওর টাকার ব্যাগ নিয়ে কাকা ও বাইকে যাচ্ছে কাকা। তোমরা কাকা ওরে ধরো কাকা, ওকে পলাই যাবে ইন্ডিয়ায় কাকা। ওরে কাকা, আমি খুব অসুস্থ কাকা, আমার অবস্থা ভালো না কাকা, আমি হসপিটালে যাচ্ছি কাকা। হ্যাঁ কি? আচ্ছা, আমরা এখনই দেখতেছি,
এই তোরা চল দে ভাই করে মারিছে। ও ভাই তোরা আমার বাড়িতে ধরে নিয়ে আসি। সূর্যমতির আজকে খবর আছে, আমি তেড়া, বড় তেড়া, আমি যারে ধরি তারে করে দিই সেরা বেড়া। চল। আসসালামু আলাইকুম ওই ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো। এলাকায় কোনো সমস্যা নেই তো? আল্লাহর মতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই জানাবা। যাওয়ারে ধরে নিয়ে আয়। এই মতিন, এই সুজামতিন, এই বাইরো, এই তাড়াতাড়ি বাইরো। ভাইজান বাড়ি নেই, ভাইজান বেরোয় গেছে। বড় ভাই, তো ও তো বাড়ি নেই, বলে বাড়িতে বেরোয় গেছে। ও নিশ্চয়ই আশেপাশে কোনো জায়গা আছে। চল পরে খুঁজ দিয়ে হবে। বড় ভাই ওই যাচ্ছে বিনোদ। ধর ধর সূর্যমতির ধর। ধর শালারি, ধর ধর, ওই তোর বাড়ি। ধর ধর ধরে নিয়ে আয়, তোরা ধরে নিয়ে আয়। ধর ধর ধর, এই তো পাইছি। ধর 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 ধর, পিছে শালারি, ওই ধর ধর। গেছে গেছে। এসো, এতগুলো টাকা নিয়ে যাচ্ছিল। ও ভাই, এই যে ব্যাগ ভরা টাকা পেয়েছি। পাওয়া গেছে তারে? তোরা যা দাঁড়া, আমি আমার একটা নাম আছে কি তোরা জানি? তোরা তো জানিস আমার হচ্ছে টেড়া মফি, আমার আরো একটা নাম আছে বক্সার মফি। একটা ঘুষির বেশি দুটো দিয়া লাগে না, আমি বুঝ করে দিয়ে আসছি, এর উপরে ওটাই দিয়ে দিই। ওই, পাও ধরে কোনো লাভ নেই। দেশি শেষ করে উপরে মাথা হইতেছে। তোমার ভাই করে মারে, কত বড় সাহস, কত বড় পুলিশ দাও। আসিন এক বড় টাকা আমার কাছে, ওটার উপরে গোটাই দিছি, ওরে ধরে নদীতে ফেলাই দিবি, দিয়ে নীল কুঠিরে চলে আয়। ঠিক আছে? ঠিক আছে বড় ভাই। আমি গেলাম। আয়। বড় ভাই, ও সুদ খাতি খাতি ওর গায়ে মেলা ওজন হয়ে গেছে, ওরে নিয়ে যাতি আমাকে জান বেরিয়ে গেছে, ওরে ওই ব্রিজের পথ ধরে নিচে ফেলাই দিছি, নদীতে ফেলাইছিস তো? নদীতে ফেলাই দিছি। ঠিক আছে। বড় ভাই, মেলা কষ্ট হয়ে গেছে, খিদে হয়ে গেছে, টাকা দেন কোনো খাবার কিনে নিয়ে আসি। তাহলে কটা টাকা দিয়ে দে, ওদের কিছু খাবার কিনে নিয়ে আসো। বড়টা পানি নিয়ে আসিস, যা দ্রুত যা। শোন ডেঞ্জার, ব্যাগের মধ্যে গুনে দেখলাম 50 লক্ষ টাকা। এই টাকা যদি 2 ভাগ করি তাহলে তোর 25, আমার 25। 3 ভাগ করতে গেলে এটা বেভাংটা হয়ে যায়। তাইলে মেশিন রে কি করতে হবে তুমি তো বুঝতেই পারতিস, সিস্টেম করে দাও তুমি। বড় ভাই, আমিও তাই করছি, 2 ভাগ হলে ভালো হয়, তাহলে মেশিন আসলি মেশিনটা খাইয়ে দিই। ওই বুঝে ওঠার আগে ওরে কাজ সেরে ফেলাবি। ঠিক আছে? ঠিক আছে বড় ভাই। এই দোকানদার, ভালো আছি। হ্যাঁ ভালো আছি। এই বিস্কুট দাও 4-5 প্যাকেট, আর একটা ঠান্ডা পানি দাও। আচ্ছা। ব্যাগ ভরা টাকা, সবসময় কষ্টের কাজ আমিই করি, এই টাকার ভাগ আমি কাউরেই দেবো না। এই যে খাবার কিনেছি, এর সাথে সব করে বিষ মিশিয়ে খায় মেরে দিয়ে
টাকা সব আমার। বিষ আমার রেডি, এই পানিতে বিষ মিশিয়ে দিয়ে খাওয়া দেবে। টাকার ভাগ আমি কাউরেই দেবো না। মেশিন রে ফোন দে, ফোন দিয়ে আমাকে আস্তানায় আসতি বল। আর এই টাকা ভরা ব্যাগ এটা তোর কাছে রাখ, নিয়ে আস্তানায় চলে যা, আমি 2 মিনিট আসতেছি। ঠিক আছে বড় ভাই, আস্তানায় যাই বসতে থাক। অবশ্যই মেশিনে ফোন দিয়ে দিস। যে ওজন এই ব্যাগটা বড় কষ্ট। মেশিন, তুই ওই আস্তানায় চলে আয়, বড় ভাই আস্তানায় আসতে হয়েছে, তাড়াতাড়ি আস্তানায় চলে আয়। টেন্ডার বড় ভাই, মেশিন এখন আসেনি? না এখনো তো আসেনি। তো দেরি করতেছে কেন? ওই তো মেশিন হয়ে চলে আইছে। বড় ভাই, আর খাবার নিয়ে আসি। এই যে টাকার ব্যাগ মেশিন, তোর আসতে তো লেট হলো কেন? কারণ এই টাকা তুই ভাগ করবি না আমি ভাগ করব? বড় ভাই, মেশিনটা তো গামছাতে উপরে পাঠাই দিছি। কাজ কমপ্লিট? কমপ্লিট। এই যে টাকার ব্যাগ, এবার টাকা ভাগ করেন। এই টাকা ভাগ করে আপনি অর্ধেক নেন, অর্ধেক আমারে দেন। এই টাকা দিয়ে আমি একটা বাড়ি করব আর একটা মোটরসাইকেল কিনবো, ব্রুম ব্রুম করে চালাই বেড়াবো। তুই আমার ধারে বয়। টাকা 50 টাকা। হ্যাঁ বড় ভাই, আমি তেড়া, বড় তেড়া। আমি যারে ধরি তারে করে দিস ফেরা বেড়া। আমার আরো একটা নাম আছে, সেটা কি তুই জানিস? বক্সার মফি। একটা দিন 2টে ঘুষি দেওয়ার প্রয়োজন পড়ে না। টাকার কোনো বাঘ আমি তোরে দেব না, তোরেও আমি এখন উপরে পাঠাই। না বড় ভাই, আপনি আমার মারেন না বড় ভাই, আপনি আমার মারেন না। আমার এই টাকা টুকার ভাগ লাগবে না বড় ভাই, আপনি আমার মারেন না বড় ভাই, মারেন না। আমি কাউরে বাঘ দিলাম। এত টাকা, 50 লক্ষ টাকা। এই টাকার ভাগ আমি কাউরে দেব না, টাকা সম্পূর্ণ টাকা আমার। শালা বেশি কথা কয়, দিছি উপরে পাঠায়। গলা শুকিয়ে যাচ্ছে, একটু পানি খেয়ে নি। এরকম লাগতেছে কেন আমার? ও ও এরকম লাগতেছে কেন আমার গলায়? এ পানির মধ্যে নিশ্চয়ই কোনো কিছু বিষ টিস মিশাইছে। ও ও আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় মরে যাচ্ছি। ও ও আমিও লোভ করেছি ওদের মতো, লোভের পরিণতি মনে হয় ও ও এরকমই হয়।